মক্কার এই উন্নতি আর মানুষের অকুণ্ঠ ভক্তি দেখে আব্রাহার মনে এক অত্যন্ত বোকা ধারণা আসে। তাই সে তার রাজধানী ইয়েমেনে একটি বিশাল গির্জা নির্মাণ করে ফেলে। তার উদ্দেশ্য ছিল আরবরা যেন কাবা ছেড়ে আব্রাহার এই গির্জায় আসতে শুরু করে। কিন্তু বাস্তবে যা হলো, আরবদের কেউই আব্রাহার সেই গির্জায় গেল না। সবাই আগের মতোই কাবার দিকেই যেতে থাকলো। দেখতো, ও কি সুন্দর গির্জাঘর। এখন চলো, যেন মক্কা যেতে যেতে দেরি না হয়ে যায়। দেখছি এখনো কেউ আমাদের এখানে আসছে না। সবকিছুই যেন আগেরই মতোই রয়ে গেছে। সবাই দেখছি আগের মতো কাবার দিকে যাচ্ছে। এটা দেখে আব্রাহা ভীষণ রেগে যান। সময় এসে গেছে, আমাদের শক্তি আর প্রস্তুতিকে সবাইকে বুঝিয়ে দেওয়া করতে হবে। তোমরা তাড়াতাড়ি হিন্দুস্তানি হাতি আর ঘোড়ার ব্যবস্থা কর। তাই সে 60,000 সৈন্য জড়ো করল এবং কাবা ধ্বংস করার জন্য মক্কার দিকে আক্রমণ চালাল। এই আব্রাহার সেনাবাহিনীতেই বিলালের মা রাজকুমারী হামামাও ছিলেন। আব্রাহার এই আক্রমণের পরিণতি তো আমরা সবাই জানি, যেখানে এক অলৌকিক ঘটনার মাধ্যমে সে এই যুদ্ধে পরাজিত হয়। সুবহানাল্লাহ। যে ঘটনার উল্লেখ কুরআনেও রয়েছে। এখন এই যুদ্ধে আব্রাহার মৃত্যু হয়, কিন্তু মক্কার লোকেরা আবিসিনিয়ার সেই রাজকুমারী বিলালের মা হামামাকে বন্দী করে ফেলে আর মক্কার বাজারে একজন দাসীর মতো বিক্রি করে দেয়। যে ব্যক্তি তাকে কিনেছিল সে ছিল মক্কার সবচেয়ে নিষ্ঠুর মানুষের একজন, যার নাম ছিল উমাইয়া ইবনে খালাফ। যে বছর আব্রাহা নিহত হয় এবং হযরত বিলালের মা দাসীতে পরিণত হন, ঠিক সেই বছরই মক্কায় আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়।